হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে তোমাদের কাছে চলে এলাম। আশা করি জায়গাটা অনেকে চেনো, কলকাতার এই পাশের যারা আর কি থাকো। তাও আমি পরে বলছি জায়গাটা কোথায়। দেখো চারপাশের আগে দোকানগুলো দেখিয়ে দিই। এখানে বিভিন্ন কফির দোকান, মোমোর দোকান, তোমার খাবার দাবারের আর কি দোকান প্রচুর। আমি আগে এখানে 3-4 বার এসছি। এখন দেখছি এই দোকানগুলোর পরিমাণ অনেক বেড়ে গেছে। আগে কিন্তু এত দোকান ছিল না। রাস্তাও চওড়া করে দিচ্ছে, দোকানের পরিমাণও বেড়ে যাচ্ছে। ওই দেখো দীপসার বাবা আগে যাচ্ছে, আর তারও আগে কালো গেঞ্জি পরা আমার বাবা রয়েছে। আমরা আগে যখন এসেছিলাম, এই রথের স্ট্যাচুটা আর ওই যে দক্ষিণেশ্বর মন্দিরের স্ট্যাচুটা তখন তৈরি হচ্ছিল, মানে অর্ধেক অবস্থায় আর কি দেখেছিলাম। এখন দেখছি পুরোটা কমপ্লিট হয়ে গেছে। যারা এখানে এসেছো আর কি, আর ছবি তোলোনি এরকম হতেই পারে না। প্রত্যেকেই এখানে এর সামনে ছবি আছেই। দেখো এই যে রথে হচ্ছে শ্রী রামকৃষ্ণদেব আর মা শারদা বসে আছেন, এবং সারথি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। এই দীপসার বাবা তোমরা তো সবাই চেনো। এই আমার মা, আমার মাকেও মোটামুটি যারা আমার পুরনো বন্ধু আছে প্রত্যেকেই চেনো। দেখো সবাই হাঁটছে, ওই দেখো ছবি তুলছে সবাই, বললাম না সবাই, মানে এই জায়গাটা ফাঁকা পাওয়াই যাচ্ছিল না, যে ছবি তুলবো যে ফাঁকা পাওয়া যাচ্ছে না। এই দেখো একটা দুর্গা মূর্তির আর কি স্ট্যাচু। এখানে তোমার থেকে থেকেই আর কি পুরোটা বসার জায়গা, এবং থেকে থেকেই বিভিন্ন ধরনের স্ট্যাচু রয়েছে। আস্তে আস্তে যত এগোবো তত বুঝতে পারবে। খুব সুন্দর, জায়গাটাকে খুব সুন্দর ডেকোরেট করেছে। এই দেখো প্রচুর বসার জায়গা। প্রথম দিকে তো তুমি বসার জায়গাই পাবে না, বিকেলবেলার দিকে। আমরা তো পুরোই ফুট ধরে হেঁটে গেছি, তারপরে লাস্টে গিয়ে একদম হচ্ছে বসার জায়গা পেয়েছি। এবার বুঝতে পারছো জায়গাটা কোথায়? দেখো আমার ভালোবাসার পাটুলি। আশা করি কলকাতার দিকের যারা লোক, কলকাতার আর কি আশেপাশের লোক, তারা পাটুলিতে একবার না একবার এসেছো। আর যারা আসোনি, আমি ব্যক্তিগতভাবে বলবো একবার ঘুরে যেও, আশা করি ভালো লাগবে। দেখো দীপসার দাদাই হেঁটে যাচ্ছে। এখানে অনেকে ইভিনিং ওয়াক করতে আসে, বিকেলবেলা অনেকে গল্প করতে আসে, কাপেলরা আসে, মানে সব বয়সের আর কি মানুষদের জন্য একদম উপযুক্ত জায়গা একটা। সব বয়সের মানুষেরা এখানে আর কি উপস্থিত ছিল। মানে সময় কাটানোর একদম উপযুক্ত জায়গা। এই আমার মা আর আমার হাজবেন্ড দুজনে যাচ্ছে, আর আমি ছিলাম সবার পিছনে। এই দেখো বিশ্ব বাংলার লোগো। যে যেখানে যে স্ট্যাচুর সামনে পাচ্ছে খানিকটা করে ছবি তুলে নিচ্ছে। দেখো এখানে লেখা রয়েছে আমার ভালোবাসার শহর কলকাতা। আগে যখন এসেছিলাম এই ফুটপাথটা এত চওড়া ছিল না, এবং এতটা মানে লংও ছিল না। এখন দেখছি ফুটপাথটাকে বাড়িয়েও দিয়েছে এবং অনেকটা চওড়াও করে দিয়েছে। এই দেখো দ্বিতীয় হুগলি সেতুর আর কি আদলে একটা হচ্ছে তোমার ওই সেতুর টাইপের আর কি স্ট্যাচু তৈরি করেছে। এখানে কাঁধে করে আর কি দুর্গা ঠাকুর নিয়ে যাচ্ছে, ঢাক বাজাতে বাজাতে তার একটা স্ট্যাচু তৈরি করা। স্ট্যাচুগুলো না খুব সুন্দরভাবে নিখুঁত করা একদম। খুব সুন্দরভাবে একদম তৈরি করেছে। দেখো সবাই পোজ দিয়ে ছবি তুলছে। এইটা হচ্ছে তোমার ওই কলা বউ স্নান করায় না, তার একটা স্ট্যাচু তৈরি করা। সামনে ঘর নিয়ে যাচ্ছে, কলা বউ স্নান করাতে যাচ্ছে। দেখো কোলে কলা বউ রয়েছে। এটা হচ্ছে ইস্ট বেঙ্গল আর মোহনবাগান আর কি ফুটবল খেলা, 2 প্লেয়ার খেলছে সেটাই দেখাচ্ছে। এর সামনে দিয়ে অনেক সময় যায়, কিন্তু সব সময় নামা হয় না। এই দেখো দীপসার দাদাই বসে পড়েছে। এই দীপসার দিদুনও এসে পাশে বসলো, দিদুনও বসে পড়লো। এই দীপসার বাবাকে দেখো, পিছনেই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের স্ট্যাচু। পুরো মানে ফুটপাথটা ধরে হাঁটার পর এখানে এসে বসার জায়গা পেয়েছে, শেষ প্রান্তে গিয়ে একদম।
এর পাশেই ফ্লোটিং মার্কেট, তারও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এবার আকাশটা দেখো, মানে কিছুক্ষণ আগে আমরা 5:30টার দিকে গেছি, তার কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে। না তো এসে ভাবছিলাম যে বৃষ্টি হয়তো পাবো, নামতে পারবো না বা কিছু, কিন্তু দেখলাম না, আকাশটা পরিষ্কার হয়ে গেছে। আকাশটা খুব সুন্দর, মেঘগুলো দেখো, বুঝতে পারবে তোমরা। আস্তে আস্তে মানে সন্ধে হচ্ছে তো, আলোগুলো এবারে জ্বালিয়ে দিয়েছে। আর জানো তো তোমরা, দীপশা যেখানেই যাবে কিছু না কিছু ওর আর কি স্মৃতি আনতে হবে। এই দেখো, এখানে যেই খেলনার জিনিস পেয়েছে অমনি দাদাইকে ধরে নিয়ে চলে গেছে। এবার গিয়ে কি কিনবে সেটা আর বুঝতে পারছে না। ওর দাদাই ওই ট্রাই কালারের ঘূর্ণিটা ওকে কিনতে বলছিল, তো ও নেবে না করছে। দাদাইয়ের ওটা পছন্দ হয়েছে, দাদাই নিয়েছে। ও একটা কি ফোন খুঁজছিল, কিন্তু সেই ফোনটা পায়নি। তারপরে শেষ পর্যন্ত মনে একটা কি বল কিনেছে, বলটা বাড়ি অবধি এসেও পৌঁছায়নি, তার মধ্যে কি জেলি ছিল সেটা বেরিয়ে গেছে। এখানে একটু দামটা বেশি। দেখো আমার বাবার পিছনেই এটা হচ্ছে, দেখাচ্ছি দাঁড়াও, বুঝতে পারবে তাহলে। ওই পিছনেই দেখো হলুদ রঙের নচিকেতার ছবি আঁকা হচ্ছে একটা দোকান রয়েছে, ওটাকে বলে নচিকেতার চায়ের দোকান। ওখানে তোমার সব সময় নচিকেতার গান চলে। নচিকেতা নাকি ওখানে চা খেতে আসতো। এই দেখো, এবারে ভালোভাবে বুঝতে পারবে নচিকেতার চায়ের দোকান। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য।